হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। অ্যাজ ইউজুয়াল বর অফিস চলে গিয়েছে আর অনেক দেরি করে ব্লগটা স্টার্ট করলাম। সব কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে এমনিতেও দেরি হয়ে যায় আমার ব্লগের জন্য, সব কিছু কাজই লেট হতো। যাই হোক, এখন লাঞ্চ করবার, লাঞ্চে কিন্তু আজকে স্যাটারডে, তো লাঞ্চ আমি বানাইনি, জানোই আমার ছুটি থাকে, তো ও বাইরেই খাবে আর আমি আজকে রুটি খাবো। রুটি করবো, মেয়ের জন্য কিন্তু ভাত, ডাল ভাত আর আলু সিদ্ধ করেছি, আর আমার জন্য শুধু রুটি। আর এইদিকে স্টেডিয়াম দেখতে পাচ্ছ, কালকে কিন্তু স্টেডিয়ামে খেলা আছে, আর কালকে নাকি ধোনি আসবে, কত বড় বড় সেলিব্রিটি আসবে আর কি। তার জন্য পুরো তোড়জোড় চলছে স্টেডিয়ামে। ইচ্ছা আছে কালকে সকাল সকাল যদি যেতে পারি, জানি না, ভগবান জানে যেতে পারবো কিনা। কালকে এক জায়গায় যাওয়ার কথাও আছে, তো দেখা যাক কি হয়। আর আরেকটা জিনিস, আজকে কিন্তু সুমিতদা ফোন করেছিল, সুমিতদাকে তো চিনোই, সুমিতদা কিন্তু আসবে আমাদের ঘরে। আর এবার সুমিতদা নিরামিষ, তোর দাদার জন্য বললো নিরামিষই বানাতে, তো সেটাই বানাবো বিকালবেলা। এখন যাই নিচে, লাঞ্চ করি, মেয়েকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কি লাগবে? ড্রেস নামা। আর মুখের চোখের অবস্থা নাই। ড্রেসটা কি করেছিস তুই? সারাদিনে শেষ অবস্থা। রুটি খাবি? হ্যাঁ, ভাত খাবি না? ভাত খাবে না কিন্তু মানে রুটি খাবে, মানে রুটির নেশা, ভাতের নেশা নেই মেয়ের। চল যা খাবি, রুটি খাবি, চল ওই ঘরে চল যা। অবস্থা নেই সারাটা শরীরের খেলতে খেলতে। তো এবার লাঞ্চ করব আমি। তো লাঞ্চে আছে গরম ঘি রুটি, ডাল, আর আছে রসগোল্লা আর টক দই। এটা হলো আমার লাঞ্চ। আর এই যে এদিকে আয়, কি লাগবে? এদিকে আয়, কি লাগবে? রুটি লাগবে? হ্যাঁ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। আজকে একটু লেট দিয়েছিলাম, উঠে মেয়েকে খাওয়ালাম, সন্ধ্যা পুজো দিলাম। যাই হোক, এবার সুমিতদা ফোন করেছে, এসেই পড়েছে। তোমাদেরকে দিনের বেলা বললেন সুমিতদা আসবে বলে, বাট আজকে থাকবে না, সুমিতদা কিন্তু চলে যাবে। তো যাই হোক, আসলে আবার ভিডিও করছি। যাই এদিকে চা খাই, ভীষণ চা খেতে ইচ্ছে করছে, চা বানাই, ততক্ষণে সুমিতদা ঢুকিয়ে যাবে ঘরে। জুতো দেখিয়েছো দিদিভাইকে? জুতো দেখিয়েছো? আর সবাইকে দেখাও, বলো ফ্রেন্ডস আমার জুতো দেখো, বলো 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 ফ্রেন্ডস আমার জুতো দেখো। ওর বাবাই ওর জন্য জুতো এনেছে, কি কিউট জুতোগুলি, কিন্তু পায়ে পেছন দিকটা একটু মানে ব্যথা ব্যথা পাচ্ছে মেবি, বাট খুব কিউট লাগছে একদম। না, দিশা দিদিকে দিয়ে দেবে? দিশা দিদি পড়বে বলছে, দেবে? দিয়ে দাও, দিশা দিদি পড়বে। এত মজা লাগছে এই জুতোগুলি। তোমার ফুটুর অবস্থা এই কেন? স্বর্ণ করে দিয়েছিলাম তো, যে কে আসছে দেখ, যা কে আসছে দেখো, রাখ কে আসছে রে? আমাদের এসে সুমিতদা ওয়ান নাইট স্টে হোটেলে। এটা ওয়ান নাইট স্টে তো হবে না। হ্যাঁ, ও হ্যাঁ, তো হবেও তো না। 2 ঘন্টার চার্জ করে 400 টাকা। এই যে দাও, হাতে দাও, 400 টাকা দাও। আছে কত? সর্বনাশ! কি দিয়েছে? কি দিয়েছে কাকা? কি দিয়েছে দাদু? এদিকে সামনে আয়, কি দিয়েছে তোমাকে? এটা চকলেট না, এটার মধ্যে সুজি আছে, দুধ আছে। হ্যাঁ তো, হ্যাঁ সুজির প্যাকেট রেখেছি। কে বলেছে? এটা চকলেট না, এটা সুজি। সর্বনাশ, ভালো জিনিস দিয়েছো। হ্যাঁ রেখে দে সুজি, এটা রেখে দে। তো চাটা বানিয়ে ব্লগটা ফিনিশ করো। আমি জানি তো, তার জন্য দুধ নিয়েছি। আমি জানি তো কত করে চা চাই, 1 গ্লাস। আমি জানি, এর জন্য দুধের প্যাকেটটা নিয়েছি। 90 ml এর প্যাকেট। হ্যাঁ, এর জন্য। তুমি কোথায় গিয়েছিলে আজকে দিনের বেলা? কোথায় ছিলে? ওই যে ওদের বাড়ি কোথায়? ওদের বাড়িতে, ওখানে আমি কিন্তু হসপিটালেই ছিলাম। আচ্ছা, হসপিটালেই ছিলে, ঠিক আছে। আয় এই ঘরে, এটা রেখে দে, তো খুলে ফেলবে, এটাকে বলবে সুজি আছে বা অন্য কিছু আছে, ঠিক আছে? বলবে না কিন্তু। পাক বেশি একদম সব জানিস, পাকা বুড়ি। কি আছে এর মধ্যে? কি আছে? সুমিতদার ফেভারিট চা রেডি। সুমিতদা, তোমার 90 ml।
পুরো মেপে দিয়েছি। দেবো বিস্কিট? না আগে চিয়ার্স। চিয়ার্স। বর মশাই এসে গেছে। আর এটা কি? এটা সেকেন্ড প্যাক। আর তুমি বলেছিলে না কিসের খাবে? এটা হলো বিদেশি, এটা হলো দেশি। আর এটা সুচিত্রার পপ আর বিস্কিট। বলে নামটা শুনেই ভালো লাগছে। আর চলছে এদিকে ম্যাচ, দুজনে বসে বসে দেখছে। আর দাদা তো চলেই যাবে, যাই হোক দেরি আছে এবার রান্নার দিকে কাজ সারি। হ্যাঁ, তো বানাচ্ছি আমি ফ্রাইড রাইস, শুধু দাদার জন্যই বানাচ্ছি। আমাদের মানে আমিও খাবো না, আমি একটু টেস্ট করে করবো, ও খাবে না। আর আমরা রাইসই খাবো, আর তার জন্য প্লেন রাইসই করলাম। ভাত হয়ে গেছে রেডি, শুধু করবো ফ্রাইড রাইস দাদার জন্য। তো এটা ভেজে নিই, তারপর বানাবো। তো ফ্রাইড রাইস তো বানাচ্ছি, আর সাথে একটু পনির বানাবো। পনিরটা কিভাবে বানাই সেটা ভাবছি। দই আছে কিন্তু, দই দিয়ে একটু কাজু টাজু দিয়ে একটু ভালো করে কিভাবে মানে কিছু আইডিয়া পাচ্ছি না, মানে একটু পেঁয়াজ অ্যাড হলে বেশি বেটার হয়। বাট ভেজই বানাবো। তো যাই হোক, আর দুই বন্ধু ওইদিকে পুরো ক্রিকেট ম্যাচ চলছে ওদের, দেখছি। এবার বানিয়ে ফেলি ঝটপট করে, কারণ দাদার যাওয়ার সময় হয়ে যাবে। ফ্রাইড রাইসও হয়ে গেছে আমার, আর এইদিকে আমি পনিরটাও বানিয়ে ফেলেছি। আজকে পনিরটা একটু লাইট করলাম, কারণ বর একটু লাইটই খাবে, তাই একটু লাইট করেছি। বাট টেস্ট হবে, দই কাজু সব কিছু পেস্ট আছে এখানে, প্লাস এর মধ্যে কসুরি মেথিও দিয়েছি, তাই টেস্ট হওয়ারই কথা। ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, বাস। এটা হয়নি, তারপর দেখি কি ভাজা করি, ডিনার দিয়ে দেবো সবাইকে। ডিনার করতে বসে গেল। এই হলো ফ্রাইড রাইস, সিম্পল বানিয়েছি, জানি না কেমন লাগবে তোমার। তুমি যেটা ভালোবাসো টমেটো চাটনি বা যেটা, সেগুলি আজকে বানাতে পারি না। আমার রসুন ছাড়া হয় না সেগুলি। কি জলপাইয়ের আচার দেবো? হ্যাঁ, জলপাইয়ের আচার, ঠিক আছে দিচ্ছি, খাও। নিনু আসো, বসো। বাজে এখন 11:15, আর খাওয়া দাওয়া শেষ। গুনু ঘুম, বর বিছানায় চলে গেছে। আর আজকে খুব টায়ার্ড লাগছে, দিনের বেলা কাপড় টাপড় কাচা ছিল, অনেক কাজ ছিল। যাই হোক, সুমিতা ভালোভাবে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে। তখন গুনুকে খাওয়াচ্ছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। আর এইদিকে দাদা যাই হোক আসছে, মানে যখনই আসে আমার বাড়িতে কিন্তু আসে, সেটাই ভালো লাগে। মানে মানুষ যতটাই দূরে থাকুক, মানে আসার পর যখন খবর করে যে কেমন আছো বা আসি, সেটাই আমার জন্য, আমি খুব ভালোবাসি আমার বাড়িতে কেউ আসলে। আমি অনেস্টলি বলছি, আমার খুব ভালো লাগে। যতটুকু আমার ক্ষমতা সেভাবেই করে দিই। মেবি আমি কিছু করতে পারি না পারি আমি জানি না, বাট চেষ্টা করি যাতে আমার বাড়িতে কেউ আসছে ভালো লাগে। সেটাই আমার খুব পছন্দের একটা জিনিস, মানে অতিথি আমি খুব ভালোবাসি। আর সুমিতা যখনই আসে আমার বাড়িতে কিন্তু আসেই আসে। তো যাই হোক, এবার ঘুমিয়ে পড়ি। ফ্রেশ এখনো হয়নি, ফ্রেশ হয়ে যাব। আর যাই ড্রেসে চেঞ্জ করে নিই। আজকে আমাদের ভিডিওটাকে তবে এখানেই এন্ড করছি। আশা করি আমার ভিডিও থেকে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখাবেন নতুন একটা ভিডিওতে, নতুন ব্লগিং এ। টিল দেন টাটা।